হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে কি রান্না করতে চলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। পনির বিরিয়ানি। আর পনির বিরিয়ানির জন্য আমার যা যা মশলাগুলো লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। ঘি, জিরের গুঁড়া, এদিকে ধনিয়ার গুঁড়া, আর এদিকে বিরিয়ানির মশলা বানিয়ে নিয়েছি। ছোট করে আলু কেটে নিয়েছি, আর চালটাকেও ভিজিয়ে রেখেছি। আর এই যে এখন আমি আমার পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আমি দু রকম করে পনির দিয়েছিলাম। তো পনির ভাজার পরে আমি আলুগুলো সুন্দর করে ভেজে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আবারও তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা হিসেবে তুলে রেখেছি। এখন বাকি পেঁয়াজের মাঝে আমি একটু রসুন বাটা, আর একটু আদা বাটা, আর সেই সাথে 2টা কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। আজকে আমি এটাকে অর্থাৎ বিরিয়ানিটাকে খুব হালকা পাতলা মশলায় রান্না করব। আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। যেহেতু আমার বাচ্চা ছোট এবং আমরাও খুব মশলা কম খাই, এ কারণে অনেক কম মশলার মাঝে আমি বিরিয়ানিটা বানানোর চেষ্টা করছি। তো মশলা থেকে যখন খুব ভালো করে দেখুন তেল ছেড়ে দিচ্ছে, অর্থাৎ কাঁচা মশলাগুলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখনই আমি 1 চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই যে এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আমি বাসায় করে নিয়েছি, এটার ঘ্রাণটা অনেক সুন্দর। তো যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি এর মাঝে ভাজা আলুগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে যখন আমার কষানো হয়ে যাচ্ছে, অন্যদিকে একটা হাঁড়িতে আমি ভিজিয়ে রাখা চালগুলো বসিয়ে দিয়েছি কতগুলো গোটা মশলা দিয়ে, যাতে ঘ্রাণটা ভাতের সাথে খুব ভালো করে মিশে যায়। মোটামুটি 90% সেদ্ধ করে নেব। এদিকে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আমি খুব হালকা আঁচে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ। সব কিছু যখন খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে, তখন আমি এতে ব্যবহার করব কিছুটা গরম জল। এবং গরম জল দেওয়ার পরে তরকারিটা যখন ফুটে উঠেছে, তখন এর মাঝে আমি স্বাদ মতো লবণ এবং চিনি ব্যবহার করে নিচ্ছি। আর চিনিটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ টক দই এবং টমেটো দুটোই আমি এতে ব্যবহার করেছি। তরকারিটা যখন খুব ভালো করে ফুটে গেছে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে জাল করে নেব। এবং যখন তরকারিটা মাখো মাখো হয়ে আসবে, তখন এতে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যেগুলো বাকি আছে, যেমন এই যে বিরিয়ানি মশলা যেটা আমি করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুটা আলু এবং পনির সহ আমি তুলে রেখে দিয়েছি, এবং বাকিটার মাঝে আমি জল ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। এর থেকে গোটা মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ ওটার কাজ এখন শেষ হয়ে গিয়েছে। ভাতগুলোকে বেশ ভালোভাবে একটু ছড়িয়ে দিয়ে এর ওপর আমি বাকিটা পনির সহ আলু এবং একটু ঝোল দিয়ে দিচ্ছি। ভাতটা আমি যেহেতু বেশ অনেকটাই সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু বাকি আছে। এখন এর ওপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবং বাকি গুঁড়া মশলাটাও দিয়ে দিলাম। এখন কিছুটা ধনেপাতা আমি এর ওপরে ছড়িয়ে দেব। বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্যে আমি একদম খাঁটি ঘি কিছুটা একটা চামচে করে নিয়ে হালকা একটু গরম করে নিয়ে সেটা ছড়িয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে রাখা দুধ কিছুটা এর ওপর দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়া হলে ঢাকা চাপা দিয়ে আমি 15 মিনিট খুব হালকা আঁচে এটাকে দম দিয়ে নেব। আর এটার জন্যে আমি খুব ভালো করে এটাকে ছিল করে দেব না, কারণ আমি ভাতটা খুব ভালো করে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন 15 মিনিট পর চলে এসেছি ফাইনাল লুক নিয়ে। কতটা সুন্দর হয়েছে বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে দেখুন আমি নাড়িয়ে দিচ্ছি এবং কতটা ঝরঝরে বিরিয়ানি আমাদের তৈরি হয়ে গিয়েছে। দেখুন একবার
কালারটা যা এসেছে না, আর গন্ধটা যা ছেড়েছে না, গন্ধেই পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন এবং যে যেখান থেকে যেভাবে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে জানাচ্ছি একটা ছোট্ট অনুরোধ, প্লিজ ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে, যাতে এমন নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি। এখন তো মাঝে মাঝে কোথাও কোথাও খুব গরম পড়ছে, আবার কোথাও কোথাও খুব বৃষ্টিও হচ্ছে। তো এমন আবহাওয়ায় সব সময় চেষ্টা করুন পরিবারের বয়স্ক থেকে শুরু করে ছোটরা সবাইকেই স্বাস্থ্যসম্মত খাবার দিতে, এবং কম মশলায় কম তেলে এমন সুন্দর সুন্দর খাবার উপহার দিতে। ভালো থাকুন সবাই, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও সাথে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সবাই সবার খেয়াল রাখুন, পাশে থাকুন বন্ধুরা। বিদায় আজকের মতো।